আমরা এখন সমাধান করব অনুশীলনী 1.3 এর 10 নম্বর অঙ্ক। 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে বলা হয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ভাজ্য এবং 12, 15, 20 ও 35 হচ্ছে ভাজক। তাহলে যেহেতু 12, 15, 20 ও 35 এই সংখ্যাদ্বয়ের ভাজ্য আমাদের বের করতে বলা হয়েছে, তাই আমরা 12, 15, 20 ও 35 এর লসাগু করব। একাধিক সংখ্যার ভাজ্য বের করতে বললে তখন ওই সংখ্যাগুলোর লসাগু বের করতে হয়। 12, 15, 20, 35। 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 15 ভাগ হয় না, এই জন্য 15 থেকে যাবে। 20কে 2 দিয়ে ভাগ করলে পাই 10, 35কে ভাগ করা যায় না, 35 থেকে যাবে। আবার 2 দিয়ে 6কে ভাগ করলে আমরা পাই 3, 15 ভাগ হয় না, 15 থেকে যাবে। 2 দিয়ে 10কে ভাগ করলে পাই 5, 35কে ভাগ করা যায় না, 35 থেকে যাবে। এবার আমরা 3 দিয়ে ভাগ করব, কারণ 2 দিয়ে ভাগ করা যায়, সর্বনিম্ন 2টা সংখ্যাও এখানে আর নেই। 3কে ভাগ করলে হয় 1, 3 দিয়ে 15কে ভাগ করলে পাবো 5, 3 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই 5 থেকে যাবে। 3 দিয়ে 35কে ভাগ করা যায় না, 35 থেকে যাবে। এখানে 3 এবং 15 এই দুটি সংখ্যা 3 দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পেরেছি, 5 আর 35 থেকে গেল। এবার 3 দিয়েও আর এই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে না। এখানে যতগুলো সংখ্যা আছে তার মধ্যে কমপক্ষে 2টি সংখ্যাকেও নিঃশেষে 3 দিয়ে আর ভাগ করা যাবে না, তাই আমরা এবার 5 নেব। 1 এর জন্য থাকবে 1, 5 অক্কে 5, 5কে 5 দিয়ে ভাগ করে পেলাম 1, আবার 5কে 5 দিয়ে ভাগ করে পেলাম আর একটা 1, 35কে 5 দিয়ে ভাগ করে পেলাম 7, 5 7 35। তাহলে লসাগু এই ভাজকগুলো 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, এগুলোর গুণফল হচ্ছে 420। তাহলে 420ই হচ্ছে 12, 15, 20, 35 এর লসাগু। অঙ্কে চেয়েছিল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি। আমরা জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000। যেহেতু সংখ্যাগুলোর লসাগু বের হয়েছে 420, তাহলে আমরা যদি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 1000, সুতরাং 1000কে যদি আমরা 420 দিয়ে ভাগ করি তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। 1000 সংখ্যাটিকে যখন আমরা 420 দ্বারা ভাগ করব তখন দেখব যে 420 দিয়ে 1000 নিঃশেষে বিভাজ্য নয়, 160 ভাগশেষ থাকে। ভাগটা আমরা এখানে করে দেখি। 420 দিয়ে 1000কে ভাগ করলে ভাগফল হয় 2 এবং ভাগশেষ থাকে 160। এখানে ভাগশেষ যদি 160 না থেকে ভাগশেষ যদি থাকতো 420, তাহলে 420 এখানে আমরা 1 বসাতাম এবং 420 অক্ষে 420 হয়ে যেত, এটা নিঃশেষে বিভাজ্য হতো। তখন 420 দিয়ে 1000 নিঃশেষে বিভাজ্য হতো, কিন্তু সেটা হয়নি। এখন আমরা দেখব 1000 এর সাথে কত যোগ করলে আমরা ভাগশেষ পাবো 420। আমরা যদি 420 থেকে 160কে মাইনাস করি তাহলে আমরা দেখব যে আরো 260 বেশি দরকার যদি আমরা এখানে ভাগশেষ 420 বানাতে চাই। তার মানে আমাদের 1000 এর সাথে আরো 260 যোগ করতে হবে। যোগ করলে তখন যদি আমরা 420 দিয়ে 1260কে ভাগ করি তখন সেটা নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং 1000 প্লাস 260 বা 1260। ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1260। আমরা যে সংখ্যাটি খুঁজছিলাম সেটা হচ্ছে 1260। 1260কে 420 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। আমরা ভাগটা করে দেখি 1260কে 420 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় কিনা। 1260কে 420 দ্বারা ভাগ করলে কোনো ভাগফল, কোনো ভাগশেষ থাকে না, অতএব আমরা বলতে পারি 1260 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে 1260ই আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি। এবার আমরা করব 1.3 এর 11 নম্বর অঙ্ক। 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। 5 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এখানেও 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি সেটা ভাজ্য এবং 16, 24, 30 ও 36 হচ্ছে ভাজক। এই সংখ্যাগুলোর ভাজ্য যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু আগে বের করে নেব। 16, 24, 30, 36 এর লসাগু প্রথমে 16, 24, 30, 36কে 2 দিয়ে ভাগ করব। 16কে ভাগ করলে উত্তর পাই 8,
24কে 2 দিয়ে ভাগ করলে পাই 12, 30কে 2 দিয়ে ভাগ করলে পাই 15, 36কে 2 দিয়ে ভাগ করলে পাই 18। আর আবার আমরা 2 দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করব, 8, 12, 15, 18। 2 দিয়ে 8কে ভাগ করলে পাই 4, 2 দিয়ে 12কে ভাগ করলে পাই 6, 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, তাই 15ই থেকে যাবে। 2 দিয়ে 18কে ভাগ করলে পাই 9, পেলাম 4, 6, 15, 9। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে 4কে ভাগ করলে পাই 2, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, তাই 15 থেকে যাবে। 2 দিয়ে 9কে ভাগ করা যায় না, 9 থেকে যাবে। আমরা এখানে 2 দিয়ে 4 এবং 6কে ভাগ করতে পেরেছি। এবার এখানে আমরা 3 দিয়ে ভাগ করব, এখানে আর 2 দিয়ে ভাগ করা যাবে না, কারণ এখানে কমপক্ষে এমন দুটি সংখ্যাও নেই যেটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই আমরা এখানে 3 দিয়ে ভাগ করব। এখানে 3 দিয়ে 2কে ভাগ করা যায় না, তাই 2 থেকে যাবে। 3 দিয়ে 3কে ভাগ করলে উত্তর পাই 1, 3 দিয়ে 15কে ভাগ করলে পাই 5, 3 দিয়ে 9কে ভাগ করলে পাই 3। তাহলে আমরা পেলাম 2, 1, 5, 3। এই সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে 2টি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। হতে পারে এই দুটি সংখ্যা, অথবা এই দুটি সংখ্যা, অথবা এই সংখ্যা, অথবা 1 এবং 3, যে কোনো দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় এমন কোনো ভাজক আমরা খুঁজে পেলাম না, তাই এখানে ভাগ প্রক্রিয়াটি শেষ করব। অতএব লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3, গুণফল 720। তাহলে 720 হলো লসাগু। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99,999। অঙ্কে আমাদের চেয়েছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 720 অর্থাৎ 16, 24, 30, 36-এর লসাগু দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। কারণ লসাগু দিয়ে যদি ভাগ করা যায় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, তাহলে ওই সংখ্যাটিকে 16, 24, 30, 36 প্রত্যেকটা সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। আমরা একবারে ভাগ করব বলে লসাগু বের করে নিলাম, কিন্তু যদি আমরা আলাদা আলাদা করে ভাগ করতাম তাহলে আমাদের অনেক সময় লেগে যেত অঙ্কটি সমাধান করতে। কিন্তু 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা আছে আমরা জানি 99,999, এটা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যদি আমরা 99,999-কে 720 দ্বারা ভাগ করি আমরা দেখব যে এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এবং ভাগশেষ থেকে যায় 639। 720 দ্বারা 99,999-কে ভাগ করলে ভাগশেষ যে 639 থাকবে, এটা আমরা ভাগ করে দেখে নেই। আমরা যদি 720 দ্বারা 99,999-কে ভাগ করি তাহলে ভাগফল পাই 138 এবং ভাগশেষ থেকে যায় 639। আমরা এখানে সেটাই লিখেছি যে 99,999-কে 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, 639 ভাগশেষ থেকে যাবে। 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 99,999 মাইনাস 639। আমরা এখানে 99,999-এর সাথে মাইনাস 639 কেন করলাম? যেহেতু ভাগশেষ থাকছে 639, তাহলে নিশ্চয়ই 99,999 এর থেকে 639 বেশি হলে অথবা কম হলে 720 দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। তখন আমরা আমাদের অঙ্কে যে 5 অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটি চাচ্ছে সেটা পেয়ে যাব। আমরা এখানে যোগ করতে পারতাম বা বিয়োগ করতে পারতাম, কিন্তু আমরা এখানে যোগ করিনি, বিয়োগ করলাম। কেন? কারণ আমরা যদি 99,999-এর সাথে 639 যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাবো সেটা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যায়, তাহলে আমাদের অঙ্কটি ভুল হয়ে যাবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা চাইনি, আমরা বের করতে চাই 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা যদি 99,999-এর সাথে 639 বিয়োগ করি তাহলে আমরা এই সংখ্যাটি পাই 99,360। এটা 5 অঙ্কের সংখ্যা এবং এটা 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এটাই হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 720 দ্বারা, মানে আমাদের যে সংখ্যাগুলোর কথা বলেছিল 16, 24, 30, 36 এর লসাগু দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে ওই সংখ্যাগুলো দ্বারাও এই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি পেয়ে গেলাম। 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য এমন সংখ্যাটি হলো 99,360।
কিন্তু এই সংখ্যাটি বের করলেই হবে না, আমাদের অঙ্কে আরো কিছু চেয়েছে। সেটা অঙ্কে বলা হয়েছে যেহেতু প্রতিবার ভাগশেষ 10 থাকবে, অঙ্কে বলা হয়েছে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। 720 দ্বারা সংখ্যাটি নিঃশেষে যে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য সেই সংখ্যাটি আমরা খুঁজে পেলাম। এখন এই সংখ্যাটির সাথে যদি আমরা আবার 10 যোগ করে দিই, তাহলে কিন্তু এই সংখ্যাটিকে যদি আমরা 720 দ্বারা ভাগ করি তখন শেষে 10 ভাগশেষ থাকবে। তার মানে 99,360 যোগ 10, তাহলে আমরা পেলাম 99,370। এখন আমরা দেখি 99,370কে যদি আমরা 720 দ্বারা ভাগ করি 10 ভাগশেষ থাকে কিনা। যদি 10 ভাগশেষ থাকে তাহলে আমরা ধরে নেব আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। এই ভাগটা আমরা নিজেরা করে দেখতে পারি, এটা করে দেখানোর দরকার নেই। আর কেউ যদি পাশে দেখাতে চায় তাহলে দেখাতে পারে। আমরা 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি পেয়েছিলাম, যে সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেই সংখ্যাটির সাথে 10 যোগ করে আমরা যে সংখ্যাটি পেয়েছি এটাই হলো আমাদের উত্তর 99,370। আমরা এখন দেখি আমাদের উত্তরটা ঠিক আছে কিনা। 720 দিয়ে যদি 99,370কে ভাগ করি তাহলে 10 ভাগশেষ থাকবে। তার মানে আমাদের উত্তরটি ঠিক আছে। এবার আমরা সমাধান করব 12 নম্বর অঙ্কটি। 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? যখন প্রশ্নে কমপক্ষে কত সময় পরে এরকম কোনো লেখা থাকবে, তখন আমরা বুঝে নেব যে সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে, তাহলে 10, 20, 24, 32 এর লসাগু আমরা বের করব। 10কে 2 দিয়ে ভাগ করলে পাই 5, 20কে 2 দিয়ে ভাগ করলে পাই 10, 24কে 2 দিয়ে ভাগ করলে পাই 12, 32কে 2 দিয়ে ভাগ করলে পাই 16। আমরা পেলাম 5, 10, 12, 16। 5কে 2 দিয়ে ভাগ করা যায় না, 5 থেকে যাবে। 10কে 2 দিয়ে ভাগ করলে পাই 5, 12কে 2 দিয়ে ভাগ করলে পাই 6, 16কে 2 দিয়ে ভাগ করলে পাই 8। আমরা পেলাম 5, 5, 6, 8। এবার আমরা আবার এগুলোকে 2 দিয়ে ভাগ করব, কারণ 6 এবং 8কে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, তাই 5 থেকে যাবে। 2 দিয়ে এই 5কেও ভাগ করা যাবে না, 5 থেকে যাবে। 2 দিয়ে 6কে ভাগ করলে পাই 3, 2 দিয়ে 8কে ভাগ করলে পাই 4। আমরা পেলাম 5, 5, 3, 4। তাহলে 5, 5, 3, 4কে আমরা ভাগ করব 5 দিয়ে। 5 অক্কে 5, 1 পেলাম। 5 অক্কে 5, 1 পেলাম। 3কে 5 দিয়ে ভাগ করা যায় না, 3 থেকে যাবে। 4কে 5 দিয়ে ভাগ করা যায় না, 4 থেকে যাবে। আমরা পেলাম 1, 1, 3, 4। এখানে আমরা আমাদের ভাগ প্রক্রিয়াটি শেষ করব, কারণ এখানে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো ভাজক আমরা খুঁজে পেলাম না। অতএব গসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4, গুণফল হয় 480। তাহলে গসাগু হচ্ছে 480 সেকেন্ড, কারণ আমাদের অঙ্কে এগুলো সেকেন্ডেই আছে, যেমন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড, 32 সেকেন্ড। এবার আমরা সময়কে মিনিটে রূপান্তর করব। আমরা জানি যদি এই সময়কে মিনিটে রূপান্তর করতে চাই, যদি সেকেন্ডকে মিনিটে নিয়ে আসতে চাই, এখানে যেহেতু 480 সেকেন্ড আছে, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। 480 সেকেন্ড কত মিনিট? তাহলে 480কে 60 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কত মিনিট? আমরা পেলাম 8 মিনিট। তার মানে 480 সেকেন্ডে 8 মিনিট। অতএব ঘন্টাগুলো কমপক্ষে পুনরায় 8 মিনিট পরে একত্রে বাজবে। এখন আমরা সমাধান করব অনুশীলনী 1.3 এর 13 নম্বর অঙ্কটি। দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13। সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল 3380, সংখ্যা দুইটির গসাগু 13। আমরা জানি যদি এরকম দুইটি সংখ্যার গুণফল এবং গসাগু দেওয়া থাকে, অঙ্কে যদি লসাগু বের করতে বলে, তাহলে সেই লসাগু বের করার একটি সুন্দর সূত্র আছে, যেটা হলো লসাগু সমান সংখ্যা দুইটির গুণফল ভাগ গসাগু। তাহলে সংখ্যা দুইটির গুণফল আছে 3380, আমরা লিখবো 3380 ভাগ গসাগু। গসাগু হচ্ছে 13, তাহলে ভাগ গসাগু 13। 3380কে 13 দিয়ে ভাগ করলে আমরা পাই 260, তাহলে 260ই আমাদের উত্তর। আমরা পেয়ে গেলাম লসাগু 260, অতএব নির্ণয় উত্তর 260। সবগুলো অঙ্কের সাজানো সমাধান পেতে ডেসক্রিপশন বক্সে ক্লাস 6 ম্যাথ পেজ ওয়াইজ সলিউশন লিংকে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।